দুনিয়ার সবাই স্বার্থের জন্য ভালোবাসি, আজকে মরার পর আপনার গায়ে দিকা আপনার পোশাকগুলো বেলের দ্বারা কাইটা কাইটা রাইকা শিমুল তোলার কোমল জাজেম দিকে নামাইয়া আপনাকে ওই মসজিদের কাঠের কিংবা লোহার কাঠের উপর শোয়া দেবে। আপনি ওই দিন বলবেন, হাই রে কে আমার এমন দোষ ছিল, এতদিন এই শিমুল তোলার কোমল জাজেমে ঘুমাইলাম, আজ ঘর থেকে বের করে আমার মসজিদের কাঠের কিংবা এই লোহার শোলের মধ্যে শোয়া দিতেছ। গায়ে কাপড় থাকলে বেলের দ্বারা কাইটা কাইটা রাখবি। আমি আমার এই বয়সে আপন কয়েকজন লোককে আমি নিজের হাত দ্বারা গোসল দিলাম। আমি দীর্ঘ 7 মাস আগে আমার দাদা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি যখন দাদারে গোসল দিলাম, দাদার গায়ের মধ্যে একটা গেঞ্জি ছিল, পরনের মধ্যে একটা তাগা ছিল, গঞ্জি ছিল। ওই আমি আপনার এই গায়ের গেঞ্জিটা কেনসি দ্বারা কাইটা কাইটা রাখলাম। ওই সময় 2টা চোখের পানি ছাইরা মনকে প্রশ্ন করলাম, আর ওই লাশকে জিজ্ঞেস করলাম, দাদা দুনিয়াতে সম্পদ তো কম রাইকা যান নাই, কি এমন অপরাধ করলেন, কেমন স্বার্থপর আমরা হইলাম, আজকে কেঞ্চি দ্বারা আপনার গেঞ্জিটা আমরা কাইটা কাইটা রাইখা দিন। 5 টাকা দামের তাগাটা কেঞ্চি দ্বারা কাটলাম আর বললাম, এই কোটি কোটি টাকার সম্পদ রাইখা গেলেন, স্বার্থপর হইয়া আজকে 5 টাকার টাকাটাও কাইটা রাইখা দিল। এমন সবার হবে বাবা। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এইভাবে যখন গরম পানি দিয়া গোসল করাইয়া আপন স্বজনেরা জানাজার নামাজে নিয়ে আপনাকে মাঠে চইলা যাবে। আমল যদি ভালো হয় আমি আপনি বলবো আমার নিয়ে কবরে রাইখা আসো, আর আমল যদি ভালো নয় বলবো আমারে কোথায় নিয়ে যাও। দুনিয়াতে থাকতে এত মোহব্বত আমারে করলা, বন্ধু এত মায়া করলা। ও বন্ধু, জিন্দেগিতে যদি একদিন তোমার সাথে কথা না বলছি, একদিন কথা না বললে মন খারাপ হয়ে গেছে, পরের দিন ফোন দিয়া বলছো, বন্ধু আজকে কেন তুমি ফোন দিলা না, আজকে মারা গেলে দেখবেন তুমি চোর এলাম শোনার সাথে সাথে বন্ধুর মোবাইল থেকে আপনার নাম্বারটা ডিলিট করে দেবে। এর মানে আজ থেকে আপনার সাথে আর কোনো সম্পর্ক নয়। আজ যদি আপনি মারা যান, পরিবার আপনাকে কেউ আর লোক বইলা নাম বইলা ডাকবেন না। আমার নাম আবু বকর, আমার মা আমার বাবা আজ যদি আমার এই 3.5 লাখ বটি দেখা যদি আমার রোডটা বেরিয়ে যায়, আমার মা বাবা আমার নাম নিয়ে ডাকবে না। আমার মা আমার বাবা বলবে লাশটারে বের করে দাও। আমার মা বাবা এত আপন হওয়ার পরেও আমারে বইলা যাবে। আপন স্বজনেরা, আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধবেরা যারা এত আপন ছিল, আপনার মৃত্যুর কবর যখন মসজিদের মাইকে মুয়াজ্জিন দিবে, ওই বন্ধু মসজিদের মাইকের এলান শুনিয়া বা টেলিফোনের মাধ্যমে আপনার আওয়াজটা শুনিয়া দেখবেন তো বলবে না বন্ধুরে দেইকা আসি, বলবে আসো যাই লাস্টারে জনমের মতন শেষবারের মতন যাইয়া দেইকা আসি। এক একজন দুনিয়ার মানুষ এই স্বার্থপর দুনিয়া থেকে আপনাকে শেষ বিদায় জানানোর জন্য এক একজন এক একটা কাজে লিপ্ত হয়ে যাবে। মসজিদের মাইকে ইমাম মুয়াজ্জিন আপনার মৃত্যুর সংবাদ প্রচার করবে। আপনার একজন আত্মীয় স্বজন আপনার এই চিরস্থায়ী ঘরের মধ্যে দাফন করার জন্য কবরস্থানে চলে যাবে। একদল লোকেরা যাবে বাজারে আপনার কবরের উপর ওই বাঁশের খাটিয়া বেচানোর জন্য, আর একদল লোকেরা যাবে আপনাকে শেষ বিদায়ের ওই সুগন্ধি আথর গোলাপ আইনা আপনার শেষ বিদায় দিয়ে দিবে। যারা আজকে জুমায় আসছেন বা আসবেন, এমন হয়ে যেতে পারি আমি ইমাম, আমি খতিব, আমি আজ এই জায়গায় জুমা পড়াইতেছি, আগামী জুমা যে আমি পড়াবো এই গ্যারান্টি কিন্তু আমার নাই। কে বলেন আছে? আপনারা আজ জুমায় আসছেন, আগামী জুমায় যে
মসজিদে আইসা জমা পড়তে পারবেন এই গ্যারান্টি কিন্তু কারো নাই। এক একজন লোক এক একটা কাজে লিপ্ত হয়ে যাবে। আত্মীয় স্বজন যারা মৃত্যুর সংবাদ শুনবে আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য তারা আসবে। আপন ছেলে, আপন মেয়ে, আপন বিবি, তোমার মানুষ, তারা বলবে লাশটারে ঘর থেকে বের করে দাও। রাত্রিবেলা যদি মারা যান আপনার বিবি ঘরে না গেলে পরে কোনোদিন আপনার ছাড়া আপনার সন্তানেরা ঘুমাইতো না। আজকে মহিলা দেখেন আপনার বিবি আপনার লাশটাকে পাহাড়িদারি করার জন্য রাত্রিবেলা জাগ্রত থাকবে না, বলবে ভয় ভয়। তাহলে এই স্বার্থপর দুনিয়ার মানুষ সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, দুনিয়ার সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আজকে মরার পর আপনার গায়ে থেকে আপনার পোশাকগুলো বেলের দ্বারা কাইটা কাইটা রাইকা শিমুল তোলার কোমল জাজিম থেকে নামাইয়া আপনাকে ওই মসজিদের কাঠের কিংবা লোহার কাঠের উপর শোয়া দেবে। আপনি ওই দিন বলবেন, হাই রে কে আমার এমন দোষ ছিল, এতদিন এই শিমুল তোলার কোমল জাজিমে ঘুমাইলাম, আজ ঘর থেকে বের করে আমার মসজিদের কাঠের কিংবা এই লোহার শোলের মধ্যে শোয়া দিতেছ। ঘর থেকে লাশটা বের করার সময় ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা চোখের পানি সাইরা দিয়া দিয়া কাঁদবে। বিবি দরওয়াজার ফাঁক দিয়া দেখবি যখন এই কাঠ কিংবা ওই লোহার শোয়ালের মধ্যে আপনাকে শোয়া দেওয়া হবে, বলবেন কিরে শিমুল তোলার কোমল জাজিম কি আজকে আমার পর আমার এই খাটিয়ার মধ্যে শোয়া কোথায় নিয়ে যাবে? একদিকে দেখবেন বাড়ির কাঙ্গিনায় মশারির মতন একটা বেষ্টনী দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া, জীবনে আপনি বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেন নাই, ওই জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনি বলবেন নাই রে জীবনেতে এরকম বেষ্টনী দিয়া কোনোদিন মশারির ভিতরে গোসল দিলাম না। ওই সময় নিয়া বড়ই পাতার গরম পানি গুলা দিয়ে আপনাকে গোসল দেওয়া হবে। গায়ে কাপড় থাকলে বেলের দ্বারা কাইটা কাইটা রাখবি। আমি আমার এই বয়সে আপন কয়েকজন লোককে আমি নিজের হাত দ্বারা গোসল দিলাম। আমি দীর্ঘ 7 মাস আগে আমার দাদা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি যখন দাদারে গোসল দিলাম, দাদার গায়ের মধ্যে একটা গেঞ্জি ছিল, পরনের মধ্যে একটা তাগা ছিল, গঞ্জি ছিল। ওই আমি আপনার এই গায়ের গেঞ্জিটা কেনসি দ্বারা কাইটা কাইটা রাখলাম। ওই সময় 2টা চোখের পানি ছাইরা মনে প্রশ্ন করলাম আর ওই লাশকে জিজ্ঞেস করলাম, দাদা দুনিয়াতে সম্পদ তো কম রাইকা যান নাই, কি এমন অপরাধ করলেন, কেমন স্বার্থপর আমরা হইলাম, আজকে কিঞ্চি দ্বারা আপনার গেঞ্জিটা আমরা কাইটা কাইটা রাইখা দিন। 5 টাকা দামের টাকাটা কেনসি দ্বারা কাটলাম আর বললাম এই কোটি কোটি টাকার সম্পদ রাইখা গেলেন, স্বার্থপর হইয়া আজকে 5 টাকার টাকাটাও কাইটা রাইখা দিন। এমন সবার হবে বাবা। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এইভাবে যখন গরম পানি দিয়া গোসল করাইয়া আপন স্বজনেরা জানাজার নামাজে নিয়ে আপনাকে মাঠে চইলা যাবে। আমল যদি ভালো হয় আমি আপনি বলবো আমার নিয়ে কবরে রাইখা আসো, আর আমল যদি ভালো নয় বলবো আমারে কোথায় নিয়ে যাও। দুনিয়াতে থাকতে এত মোহব্বত আমারে করলা, বন্ধু এত মায়া করলা। ও বন্ধু, জিন্দেগিতে যদি একদিন তোমার সাথে কথা না বলছি, একদিন কথা না বললে মন খারাপ হয়ে গেছে, পরের দিন ফোন দিয়া বলছো বন্ধু আজকে কেন তুমি ফোন দিলা না, আজকে মারা গেলে দেখবেন তুমি শোনার সাথে সাথে বন্ধুর মোবাইল থেকে আপনার নাম্বারটা ডিলিট করে দেবে। এর মানে আজ থেকে আপনার সাথে আর কোনো সম্পর্ক নয়। জানাজার নামাজ আত্মীয় স্বজনেরা শুনে আসবে, হাজার কিংবা লাখ মানুষ আপনার জানাজায় হতে পারে। আপনি মনে করবেন তারা মনে হয় আপনার সাথী হবে,
না জানাজা শেষ, 3টা ভাগে মানুষ বিভক্ত হয়ে যাবে। এক ভাগ হয়তো আপনার কবরের এরিয়ায় যাবে, 2 ভাগ লোক তারা জানাজা পড়িয়া দুনিয়ার কাছে তারা লিপ্ত হয়ে যাবে। মনে মনে আমি ভাববো এরা মনে হয় আমার শেষ বিদায়ের সাথী হবে। ওই গোরস্থানের এরিয়ায় যাইয়া দেখবেন তো ওদের মধ্যে আবার 3 পাট হয়ে যাবে। 2 ভাগ লোক তারা কবরের এরিয়ার বাইরে থাকবে, 1 ভাগ লোক কবরের ভিতরে যাইয়া ঢুকবে। মনে মনে ভাববো এরা মনে হয় আমার শেষ বিদায়ের সাথে হবে। কিন্তু এখনো আমি বুঝলাম না, স্বার্থপরে দুনিয়ার মানুষগুলো তারা আমার এখানে সাথী নয়। এই কবরের ভিতরে যাইয়া দেখবেন সর্বোচ্চ 3 থেকে 4 জন মানুষ আপনার কবরে নামবে। মনে মনে ভাববেন হাই রে, এরা মনে হয় আমার শেষ বিদায়ের সাথে হবে। না, আপনার সাথে না। আমি নিজেও কয়েকটা কবরে নামলাম। যখন নাকি কবরে নামার পর 2টা হাত 2 দিকে দিয়া লাভ দেয়া যখন ওইটা যায়, তখন মনে মনে ভাবি কবরস্থানের ওই লোকটা, মৃত ব্যক্তিটা মনে মনে হয় বলে, কিরে তোর সঙ্গে আমার এত শত্রুতা কি ছিল? তারা 3 জন লোক আমার মনে হয় সাথে হবে। তুই যে 2 পাশে 2টা হাত দিয়া নিষ্ঠুরের মতন লাভ দিয়া দাঁড়ায় ওইটা গেলি, দুনিয়াতে তোর বিপদের সাথে ছিলাম, তোর আকাশ বাতাস সব জায়গায় আমি সাথে ছিলাম। এই 3 জন লোক আমার সাথে হবে না। না, একে একে সবাই ওই নিষ্ঠুর স্বার্থপর দুনিয়ার মায়া ত্যাগ করিয়া আপনি কই জায়গায় রাইকা 2টা হাত 2 দিক দিয়া দিয়া নিষ্ঠুরের মতন লাভ দেয়া দাঁড়ায়া যাবে। দাঁড়াইয়া আপনার কবরের উপরে তারা বাঁশের খাটিয়া গোলা দিবে। ওই বাঁশের খাটিয়ার দিকটা হালকা হালকা ফাঁকা থাকবে। মনে মনে ভাববেন এই যে অন্ধকার ঘরের আলো। না না না, এক পর্যায়ে এই ফাঁকাগুলো খাটিয়া দেওয়া হবে। এই খাটের উপরে দাঁড়িয়ে চাষ বিছায়া আপন সজলেরা কোদাল দ্বারা মাটিগুলা দপ্পর দপ্পর করিয়া কবরের উপরে রেখা আপন সন্তান মা বাবা পা দ্বারা চাপায়া চাপায়া দিয়ে আসবে। কবরটা হয়ে যাবে অন্ধকার ঘোর। ডাইনে চাইবেন মাটি, বামে চাইবেন মাটি, উপরে চাইবেন মাটি, নিচেও মাটির বিছানা। অন্ধকার হয়ে যাবে। একদিক দিয়ে সাপ বিচ্ছুর আঘাত, হাজার হাজার পোকামাকড় গুলো আসবি। 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবি। আইসা আপনাকে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি এই 3টা প্রশ্ন করার পরে উত্তর যদি দিতে পারেন, কবরে জান্নাতের নাজ নিয়ামতে পড়ে যাবে। উত্তর যদি দিতে না পারেন, এই কবরে জাহান্নামের আগুনের কোনো শেষ নাই। এই বেনামাজিকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবি, 1 পাজরের আড্ডি আরেক পাজরের সাথে ঢুইকা যাবে। 99 সাপ কবরে আসবি, দাউ দাউ করে আগুন জ্বলবি। এটা দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন দ্বারা কবরটাকে আপনার প্রজ্বলিত করা হবে। দুনিয়ার আগুন তো এমন আগুন যে আগুনের শুধুমাত্র কি জ্বলে? শরীরের চামড়া জ্বলে। আল্লাহ কোরআনে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুনের শরীরের চামড়া পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন শরীরের চামড়া শুধু পুড়বে না, আপনার কলিজা পর্যন্ত পুড়ে ছারখার করে দিবে। ওই জাহান্নামের আগুন এত কষ্টদায়ক কেন? ফেরেশতাকে আল্লাহ বললেন, ও ফেরেশতারা, ওই জাহান্নামের আগুনকে জ্বালাইয়া জাহান্নামের আগুনটারে আরো প্রজ্বলিত করো। ফেরেশতারা বলেন, আল্লাহ, এত প্রজ্বলিত আগুন কেন? আল্লাহ ডান দিয়ে কই, ফেরেশতা, আমি আল্লাহ তাআলা বান্দারে এত নিয়ামত দুনিয়ায় দিলাম, বান্দা যা চাইছে আমি আল্লাহ তা দিলাম। বান্দার মনে চাইছে
দেখতেছে মেহমান বাড়িতে আসছে, একটা বাচ্চাওয়ালা মুরগি ধইরা ওই মেহমান রে খাওয়ায়া দিল। বাচ্চাগুলো সারাদিন মার তার বাসায় মা মা বলে ডাকলো, কিন্তু মা পাইল না। এই তো বাচ্চাগুলা রাইকা মুরগিটারে জীবিত কইরা জব কইরা খেয়ে ফেললো। আমি আল্লাহ নিয়ামত দিলাম, বান্দা নিয়ামত খাইলো। আমি আল্লাহ বান্দারে নিয়ামত দিলাম, বান্দা গাভী পালো, গাভীর মধ্যে আমি আল্লাহ দুধ দিলাম। একটা গাভীর বাচ্চা দেখবেন তো রাত্রিবেলা যখন নাকি মালিক এক রশিদে গাভীটারে বান্ধি আর এক রশিদে গাভীর বাছুরটাকে বান্ধে, রাত্রিবেলায় যখন নাকি বাছুর পেটের খিদায় তার মায়ের কাছে তার বাসায় দুধ চাই, মা তখন তাকে বলে, ও বাছুর, দিনের বেলায় আমার মালিক আমার কাছ থেকে দহন কইরা নিয়া যে দুধগুলা থাকবে দিনের বেলায় তুমি দুধগুলা দহন করবে। সারা রাত্র যায়, বাছুরটা আবার সবুর কইরা বৈশা আছে, মনে বড় আশা সকালবেলায় আমি আমার মায়ের কাছ থেকে দুধ পান করব। দিনের বেলায় যখন মালিক তার গাভী থেকে দুধ কইরা বাছুরের গলা দিকে রশিটা ছাইরা দিল, বাছুর আনন্দে চিত্তে দৌড় দিল, মায়ের ওলান থেকে দুধ দহন করবে, দুধগুলা খাইবে। কিন্তু বাছুরে যাইয়া মায়ের ওলানে যখন বোটায় মধ্যে যখন মুখ লাগায়, মালিক কেমন ভাবে দহন করলো, এক ফোঁটা দুধ তার ওলানে নাই। ওই সময় দেখবেন তো বাছুরটা মায়ের ওলানে দুধ না পাইয়া মাথা দিয়া বড় বড় টেক্কর দেয় যেন দুধগুলা আসে, কিন্তু বাছুরে দুধ না পাইয়া দেখবেন তার বাসায় আইসা মায়ের মুখের কাছে আইসা বলে, মা তুমি বলছো সকালবেলায় দুধ পাবো, কিন্তু আমি টানলাম এক পুরা দুধ আসলো না। ওই সময় দেখবেন মা জিব্রা দিয়া তার বাছুরটাকে ছাটে, মুখ দ্বারা তার সন্তানকে বুঝতে, আল্লাহ আমারে ওই বনি আদমের জন্য বানাইছেন, আল্লাহ তাদের খেদমত করার জন্য বানাইছেন। বাচ্চা সবুর ধরো, আগামীকালকে দুধ পাইবে। ওই গরু দ্বারা হাল চাষ করলেন, জোয়াল লাগাইলেন, ওই গরুর কাঠটা আপনার জোয়ালের আঘাতে তার কাঠটার মধ্যে গা হয়ে গেল, কিন্তু কোনোদিন গরু বলে নাই আমি মালিকের কোনোদিন খেদমত করব না। ওই গরুটারে ভালো বিছানাও দিলেন না, এমন এক জায়গায় রাখলেন যেই জায়গায় বিছানা নাই, মশা মাছি সব কিছু কামড়ায়, লেদা সেনার মধ্যে ঘুমাইতে হয়, কিন্তু আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আল্লাহ ফেরেশতাকে বলেন, এত নিয়ামত আমি আল্লাহ বান্দারে দিলাম, বান্দা ওই নিয়ামত খাইয়া যদি আমি আল্লাহকে বান্দা স্মরণ করলো না, ওই বান্দাকে এত নিম্নমানের আগুন দ্বারা হবে না। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুন 1000 বছর জ্বলার পরে ওই জাহান্নামের আগুন টকবগে সাদা হয়ে গেল, দুধের মতন সাদা হয়ে গেল। এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, জাহান্নামের আগুন টকবগে লাল হয়ে গেল। আবার 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুন আমাবস্যার রাত্রির মতন অন্ধকার, এর চাইতে বেশি অন্ধকার হয়ে গেল। ওই জাহান্নামের আগুন দ্বারা আমাদেরকে পোড়ানো হবে, কলিজা জাহান্নামের আগুন আমাদেরকে পুড়ে সারকার করে দেবে। তাহলে স্বার্থপর দুনিয়ার জন্য কি না করলাম, 60 বছরের জিন্দগি উঠবে 100 বছরের জিন্দগির জন্য কত কিছুই না করলাম। যে জিন্দগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দগির জন্য কি করলাম একটু চিন্তা ভাবনা কইরা দেখেন, হিসাব মিলায়া দেখবেন তো 24টা ঘন্টার ভিতরে কি করলেন, দেখবেন আপনার বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে, নেক আমলের পাল্লা অনেক দুর্বল হয়ে গেছে।